নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সুচিত্রাস ব্লগ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে রান্না করছি বোয়াল মাছ। মাছটা আমি কেটে নিয়ে এলাম। তো গাছের থেকে একটা পেঁপের পাতা পেরে নিয়ে এসেছি, আর লবণ আর পেঁপের পাতাটাতে একটু ভালো করে কষলে ধুয়ে নিচ্ছি, কারণ এই মাছে একটু কালচে কালচে ভাব থাকে, একটা পিচ্ছিল ভাব থাকে। লবণ আর পেঁপের পাতাটা দিয়ে কষলিয়ে ধুয়ে নিলে বেশ পরিষ্কার হয়, দেখতেও ভালো লাগে। তো মাছগুলো আমার দেখো ভালো করে কষলে নিয়েছে। এবার আমি এখন জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আসলে মাছ যত ধোয়া যায় ধোয়াতে মাছের স্বাদ বাড়ে। কথায় আছে যে মাছ নাকি বেশি ধুলে মিষ্টি হয়, মানুষ বলে। তো যাই হোক, দেখো মাছটা আমি এখন ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। হলুদ লবণটা মাখিয়ে এনে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন মাছগুলো আমি ভেজে তুলে নেব। আমি মাছটা বেশি কড়া করে ভাজবো না, কারণ এই ধরনের তেলাক্ত মাছগুলো একটু বেশি মশলা না করে হালকা পরিমাণে ভাজলে টেস্ট থাকে ভালো। তো মাছগুলো দেখো আমি ভেজে তুলে নিলাম। এই তেলের উপরে আমি তরকারিটা তুলে দেব। সঙ্গে দিয়ে দিলাম আজকে রাঁধুনি ফোড়ন দিলাম, তেজপাতা শুকনো মরিচ দিয়ে দিলাম। এই মাছটা পেঁয়াজ রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করলে কাঁচা ঝালটা দিলে আসলে কিন্তু খুব ভালো লাগে। রাঁধুনি ফোড়নের তরকারিটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে, আসলে টেস্টি হয়। বন্ধুরা, তোমরা খেয়ে দেখতে পারো রান্না করে। আমি হাফ চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। সেই সঙ্গে এখন দিয়ে দিব আমি পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গিয়েছে, আমি এখন সেই সঙ্গে দিয়ে দেবো লবণটা, পরিমাণ মতো লবণ, হলুদ হালকা হাফ চামচ পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিলাম। ধনিয়া গুঁড়োটা আমি দিব না এটার সঙ্গে, যেহেতু আদা বাটা থাকবে। ধনিয়া আমি দিব না, ধনিয়ার গুঁড়োটা শুধু জিরা বাটাটা দিয়ে নামাবো। তো দেখো একটু পরিমাণে জল দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের জন্য। এই মাছটা তরকারি দিয়ে রান্নার চাইতে এভাবে রান্না করলে বেশি টেস্টি হয়। ঝোলটা বেশ ফুটে উঠেছে, আমি এই সময়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু ফুটে উঠলে আমি জিরা বাটাটা দিয়ে নামিয়ে নেব। জিরাটা বেটে রেখেছি। দূরের কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ অনুগ্রহ করে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় বিদায় নেব। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তোমাদের সাপোর্টটা বিশেষভাবে জরুরি, তোমাদের পাশে থাকাটা আমার বিশেষভাবে জরুরি। তাই তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।